পরিবর্তনটা চাইছি, আর পরিবর্তনটা হবে। আমরা অহংকার, ওটা আমাদের অহংকার, এই ঝান্ডাটা। ভারতীয় জনতা পার্টি দুর্নীতিমুক্ত সরকার গঠন করবে। यहाँ पे महिला सुरक्षित नहीं है। বলে তো আর শেষ করা যাবে না। এ থেকে জেড অব্দি সবকিছুরই পরিবর্তন প্রয়োজন আছে। সবকিছুর মধ্যে কিছু থাকুক আর না থাকুক, কারাপশন মাস্ট আছেই। নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে কলকাতা মহানগরের বিভিন্ন এলাকা, আশপাশের এলাকা, সাংগঠনিক জেলা যেটা বিজেপির রয়েছে, তাদের রথ বেরিয়েছে, প্রচুর রথ, এবং ব্যাপক বিজেপির তরফ থেকে এখানে উন্মাদনা তৈরি হয়েছে। মানুষের উন্মাদনা চোখে দেখার মতন। আমরা সঙ্গে পেয়েছি বিজেপি নেত্রী দিনিতা ঘোষকে। দিদির সঙ্গে কথা বলবো। দিদি, আজকে দেখলাম প্রচুর লোক সমাগম, মানে প্রায় ভোটের বাদ দিয়ে তো বেজেই গেছে। প্রস্তুত, কি বলবেন? বলার কিছু নেই। এইটা আমাদের আজকে আমরা যে রথ বার করছি, এই রথের সারথি কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গবাসী। কারণ এইটা একটা বাহ্যিক হয়তো আমাদের একটা মানে উল্লাস বলা যেতে পারে, কারণ আমরা মানুষের ভালোবাসায় আছি, মানুষের মনে আছি। কারণ আমাদেরকে বলা হয় না যে আমরা নাকি হেরে গেছি, না হারিনি। কারণ আমাদের তো সেই সময় ব্যালট বক্স নিয়ে লুঙ্গি ধরে দৌড়ে নদীতে, পুকুরে, ডোবায় ফেলতে হয়নি। ওই ভালোবাসার ওই প্রতিদান, হ্যাঁ, আমরা হয়তো 2 নম্বরই করে, চিটিংবাজি করে, বুথ দখল করে এইটা আমরা করতে পারিনি। কারণ আমাদের নেতৃত্ব শিখিয়েছে দেরি হোক, আমরা সাংবিধানিক পদ্ধতিতেই আমরা এই পশ্চিমবঙ্গে আসব। এবং এই রথযাত্রা তারই সূচনা। কারণ এই রথযাত্রার সাথে যেরকম একটা যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ প্রাঙ্গণে যেমন বিজয় উল্লাস করে, আমরা সনাতনীরা বরাবর আমাদের ইতিহাস ঘেঁটে দেখলে সেই পরিচয় পাবো। তো সব কিছু, কারণ সনাতনের ওপর তো কিছু না, সেই সনাতন ধর্মের আজকে যেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলেছিল, একটা ইসলামীকরণ করার যে প্রবল চেষ্টা, এই পশ্চিমবঙ্গকে চাইছে যে ভারত থেকে কেটে যাতে বাংলাদেশের সাথে মিলিয়ে নেওয়া যায়। তো আমাদের মতো সনাতনীদের জীবনের শেষ রক্তবিন্দু থাকতে সেটা তো আমরা হতে দেব না। তো আমাদের পূর্বপুরুষের, এটা নেতাজির পশ্চিমবঙ্গ, এটা স্বামীজির পশ্চিমবঙ্গ। অতএব আমাদের পূর্বপুরুষরা তারা আমাদের এত সুন্দর মাতৃভূমিকে রেখে গেছে। আমাদের যখন দায়িত্ব, সেই দায়িত্ব আমরা সেই দায়িত্ব পালন করব। এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী এখন খেপে গেছে, তাদের অলরেডি মনে পরিবর্তন হয়ে গেছে। তাদের আশা ভরসা, তাদের একটা সংবর্ধনা দেওয়া বলতে পারো, বা মানে একটা বিজয় উল্লাস। দেখো, রেজাল্ট কি হবে আমাদের জানার দরকার নেই। আমরা মনে আছি, এবং মনের পরিবর্তন, আমরা মনে আছি, সেই মনের পরিবর্তন হয়ে গেছে, সেটাতেই আমরা খুশি। আমি বলছি যে কি ধরনের পরিবর্তন চাইছেন? বাংলার মানুষ তো রাজনৈতিক পরিবর্তন চাইছে, কিন্তু শুধু রাজনীতির পরিবর্তন, জার্সি পরিবর্তন হলে তো হবে না। এটা কোনো রাজনৈতিক ব্যাপারই না। আজকে আমার তোমার অস্তিত্বের লড়াই এসে এখানে দাঁড়িয়েছে। এখানে কোনো আমরা রাজনৈতিক হয়তো একটা মঞ্চ থেকে কি ধরনের পরিবর্তন চাইছেন? মানসিকতার পরিবর্তন। এই যে 15 বছরে আগে, দেখো তো, আগে আমরা ছোটবেলা থেকে একটা পাড়া কালচারে, একটা রকে আড্ডা মেরে আমাদের বাবা কাকা জ্যাঠাদের দেখে আমরা বড় হয়েছি। হঠাৎ করে আমরা 10-15 বছরে কি দেখলাম, এই ওর সাথে কথা বলবি না, ও বিজেপি করে, এই ওর সাথে কথা বলবি না, ও সিপিএম করে, কংগ্রেস করে। কেন ভাই? আমরা তো পাড়ায় আগে পাড়ার লোক ছিলাম, পাড়ার লোক হিসেবে আমরা বেড়ে উঠেছিলাম। সেখান থেকে বিভাজন শুরু করলো। তারপর কি হলো? প্রবলভাবে চেষ্টা চললো হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো, ফেলিয়ার হলো না। তারপর কি হলো? একটা কাংলা পক্ষ না কি একটা আছে, হ্যাংলা পক্ষ, তাকে নামিয়ে চলো, ওটা খেলো না, রায় দাঙ্গা লাগলো না। আমি সুরাবর্দি মানে পার্ট 2 হতে পারলাম না, আমি দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস 2 করতে পারলাম না, চলো এবার বাঙালি অবাঙালি করি। তো কোনো কিছুতেই তো সাকসেস পেলো না। পাবে কোত্থেকে? আরে বাবা, তুই যাদেরকে ধরে ধরে নিয়ে আসছিস বাংলাদেশ থেকে, আর রোহিঙ্গাগুলোকে, ওদের সাথে আমাদের তো একটা শিক্ষাগত ডিএনএ, রক্তের তো একটা মানে বিশাল তফাৎ ফারাক আছে। ওদের সাথে গুলিয়ে দিলে তো আমাদেরকে চলবে না। পশ্চিমবঙ্গবাসী আপাতমস্তক শিক্ষিত, তারা ভুল ভাল বুঝিয়ে আর লাভ নেই। হ্যাঁ, কিছুটা ভয় মানুষের থাকে, সবাই আমরা সংসারী মানুষ তো। কিন্তু একটা জিনিস বুঝে গেছি, মরতে যদি হয় মেরে মরবো। এইটা পশ্চিমবঙ্গ এতদিন এটা আমরা বলতাম, এই বিচার বিবেচনাটা এখন সবার মধ্যে ছড়িয়ে গেছে। যদি মরতেই হয় ওরকমভাবে, আর মানে বিবস্ত্র হয়ে, বেবাস হয়ে, বা নিজেদেরকে দুর্বল ভেবে আর মরবে না। কারণ আমরা নিজেরা মাতৃশক্তি, মায়ের রূপ। মা যখন হাতে অস্ত্র তুলে নেয়, তখন কিন্তু সেটা সমাজের পরিবর্তন করতে, নিজের সন্তানকে বাঁচাতে। তো আমি মা হিসেবে আমার একদিকে যেমন আমার মাতৃভূমিকে বাঁচানোর দায়িত্ব আমার,
সেমনি আমার সন্তানের ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্ব আমার, সেটা পশ্চিমবঙ্গের প্রতিটা মা এবার পালন করবে। দিদি, আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক চুরি দুর্নীতির অভিযোগ, মানে তৃণমূলের টাকার অভাব নেই, কিন্তু তা সত্ত্বেও প্রচারে দেখছি আপনারাই এগিয়ে আছেন। এখন অব্দি তৃণমূল কার্যত কোনো এরকম বড় ধরনের আরে বাবা, প্রচারে নামতেই পারেনি। খাটা পায়খানা চুরি করতেও যারা ছাড়ে না, সব বাদ দিলাম, কি করে একটা ছোট ছোট বাচ্চাদের মুখের ভাত মানে মিড ডে মিল, সেটা কি করে কাটতে পারে? আরে কত খাই রে ভাই, কত খাই। কিন্তু সেই টাকাগুলো গেল কোথায়? না না, টাকা ছেড়ে দাও তুমি, আরে বাচ্চারা মুখে ভাত তুলছি, টিকটিকি আসলে মেশানো ভাত। তাহলে এরপরেও মানুষ চাইবে? মানুষ চাইছে না, আসলে বিতৃষ্ণা এসে গেছে মানুষের, মানে যেখানে দেখছে। এখন তো মানে খুব ভালো লাগছে, যেটা আমরা এতদিন বলে এসেছি, আজকে আমাদের বিগত 4-5 বছরের আমাদের চেষ্টা সফল, যে যেখান থেকে পারবে দাঁড়িয়ে প্রতিবাদ করো। আজকে সেই প্রতিবাদটাই হচ্ছে, যে যেভাবে পাচ্ছে সবার হাতে সোশ্যাল মিডিয়া একদম ঝেড়ে কাপড় পরিয়ে রেখে দিচ্ছে। দারুণ দারুণ, পশ্চিমবঙ্গবাসীকে এইভাবেই আমি দেখতে চেয়েছিলাম। আরে আমাদের ডিএনএ, নেতাজির ডিএনএ, শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে হিন্দু বাঙালি সেফ ল্যান্ড হিসেবে চিনিয়ে এনেছিল। হ্যাঁ, বলে না যে তোদের বাপের নাকি, আমার বাবা শ্যামাপ্রসাদ মুখার্জি, আমার বাবা নেতাজি। হ্যাঁ, আমাদের বাপ ঠাকুরদার, আমার ঠাকুরদা বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জি। অতএব আমাদের বাপ ঠাকুরদার বাংলা, এখানে কোনো জেহাদি শক্তিকে মাথা তুলতে দেব না, যতদিন আমাদের মতো কট্টর সনাতন হিন্দুরা আছে, শরীরের শেষ রক্তবিন্দু অবধি এদেরকে একদম আমাদের দেশ ছাড়া, আমার মাতৃভূমি ছাড়া আমরাও করব। অসংখ্য ধন্যবাদ দিদি। আমরা কথা বলছিলাম বিজেপি নেত্রী দিনিতা ঘোষের সঙ্গে। এবার আমরা কথা বলবো বিজেপির আর যে সমস্ত মানুষ এখানে এসেছেন এবং পরিবর্তন যাত্রায় অংশ নিচ্ছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। চেঞ্জেসটা দরকার, বা কেন চেঞ্জেস আমরা করতে চাইছি, কারণ পশ্চিমবঙ্গে আজকে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে আজকে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বাইরেতে যারা আছে তারা যে আরো 10 বছর পিছিয়ে গেছে পশ্চিমবঙ্গ, আরো 15 বছর পিছিয়ে গেছে। তাহলে আজকে 15 বছর যাবত মমতা ব্যানার্জি কি করেছে, কি উন্নয়ন করেছে? কিছু করতে পারেনি, তার জন্যই আমরা পরিবর্তন চাইছি। বিষয় বলতে পুরো মানে আমাদের তৃণমূল সরিয়ে বিজেপিটা ঢোকানো, মানে পরিবর্তন কোনো স্পেসিফিক জিনিস নিয়ে হয় না, পরিবর্তন আমরা পুরো গোটা পরিবর্তনটা চাইছি। শিক্ষা, স্বাস্থ্য, আজকে মানুষের নারী মানে সুরক্ষা নিয়ে সবাই জানে যে নারী সুরক্ষার অবস্থা কি আজকে পশ্চিম বাংলার মধ্যে। আরজি করার মতন কত বড় একটা কেস এখনো পর্যন্ত কোনো সলভ আউট নেই, কিছু নেই। আজকে যখন এসআইআর নিয়ে আমাদের মমতা ব্যানার্জি কি করেছে, আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করতে গেছে, বলে তো লড়াই করতে গেছে, কিন্তু আরজি করার কেস নিয়ে তখন ঘুমোচ্ছিল, তখন ঘুম ভাঙেনি আমাদের মমতা ব্যানার্জি। তার জন্য আমরা পুরো পরিবর্তনটা চাইছি, আর পরিবর্তনটা হবেই। এবার পশ্চিমবঙ্গটা বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে আমাদের কেন চেঞ্জেস লাগে, আর চেঞ্জেসটা করতেই হবে। ভাঙচুর করা হবে, ওদের স্বভাব আছে। কারণ হচ্ছে আমরা যদি আজকে যতবারই আমরা পরিবর্তন যাত্রা হোক বা যাই হোক, আজকে ওরাই কিন্তু বলে, খেলা হবে। খেলা কি একা হয়? আপনারা বলুন, খেলা কিন্তু একা হয় না, খেলা দুজনের মধ্যে হয়। ওরা কি করে, গ্রাউন্ডটাকে কিনেছে, একা নেমেছে, একা খেলছে, একা উল্লাস করছে, অন্য প্লেয়ার্সদের খেলতে দেবে না। কিন্তু যেহেতু ওদের ওয়ার্ড এটা খেলা হবে, আমাদের ওয়ার্ড না এটা খেলা হবে, আমরা খেলতে নামিনি। আমরা পশ্চিমবঙ্গের মধ্যে খেলা করতে চাই আজকের দিনে। আমরা পশ্চিমবঙ্গের মধ্যে আজকে বিজেপি ভারতীয় জনতা পার্টিকে কেন চাইছি, ভারতীয় জনতা পার্টিকে যাওয়ার একমাত্র রিজন হচ্ছে আজকে আমরা আমাদের পশ্চিমবাংলা মুম্বাইয়ের সাথে কম্পেয়ার করা দরকার। আজকে আমাদের কলকাতা মুম্বাইয়ের সাথে কম্পেয়ার করা দরকার। সেইখানে দাঁড়িয়ে আজকে আমাদের কলকাতার মধ্যে প্রত্যেকটা আশেপাশের যেগুলো রাজ্য আছে থুতু বেলাচ্ছে। কেন থুতু বলছে? আজকে তোমারও খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে যে আমাদের গায়ে থুতু পড়ছে, আমাদের রাজ্যে থুতু বেলা মানে আমাদের গায়ে থুতু বেলা। তার জন্য আমরা চেঞ্জেস চাই। থ্যাংক ইউ। পরিবর্তন যাত্রা কতটা জরুরি, এই পরিবর্তন যাত্রার সূত্রপাত বিজেপি করেনি, শুনতে অবাক লাগলেও বাস্তব সত্য কথা। এই পরিবর্তন যাত্রার সূত্রপাত করেছে সাধারণ মানুষ, বিজেপি সহযোগিতা করছে। আশা করি বুঝতে পারছেন এর পরিবর্তনের কাণ্ডারি বিজেপি নয়, আমরা নই পরিবর্তনের কাণ্ডারি। পরিবর্তনের কাণ্ডারি মানুষ চাইছে পরিবর্তন, মানুষ চাইছে বিজেপিকে। আচ্ছা, এই যে
পরিবর্তন কি কি পরিবর্তন দরকার? হ্যাঁ বলুন। কি কি পরিবর্তন দরকার? পরিবর্তন যদি দরকার বললেন, অন্যান্য স্টেটে আপনি গুনতে পারবেন একটা, দুটো, তিনটে। আমাদের এখানে সেখানে গোনার প্রয়োজন হবে না। এ থেকে জেড অব্দি সবকিছুরই পরিবর্তন প্রয়োজন আছে। সবকিছুর মধ্যে কিছু থাকুক আর না থাকুক, কারাপশন মাস্ট আছেই। আর কারাপশন ফ্রি না করলে কোনোদিনও কোনো স্টেটের উন্নতি হতে পারে না। আচ্ছা, এই যে পরিবর্তন যাত্রা হচ্ছে বিভিন্ন জায়গায় থেকে তাদের গাড়ি ভাঙচুর করছে, কোচবিহারের কি ঘটনা? পরিবর্তন যাত্রার যে গাড়ি, সেই গাড়িতে ভাঙচুর করা হচ্ছে। আসলে এই দলটা তো গন্ডমূর্খের দল। এই দলগুলো বেসিক্যালি পেটে কোনো কালির দাগ নেই, বিদ্যা নেই, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই। ওরা এইটা বুঝতে পারছে না ওরা বিজেপির গাড়ি ভাঙছে। তার সাথে এইটা বুঝতে পারছে না যে ওই বিজেপি গাড়ি ভাঙছে, সেই গাড়ি ভাঙাটাকে লক্ষ লক্ষ চোখ দেখছে। তারাই গিয়ে ঘরে আলোচনা করবে যে আমি একটা সন্ত্রাস দেখে এলাম, সেই সন্ত্রাসটা কে করেছে? তৃণমূল। তাহলে তার মধ্যে পরিবর্তনের বার্তা ওরা নিজেরাই দিয়ে দিচ্ছে গাড়ি ভাঙচুর আর অত্যাচারের মাধ্যম দিয়ে। কি বলবেন রাজ্যের যা পরিস্থিতি তা নিয়ে? রাজ্যের পরিস্থিতি মানুষ চাইছে, প্রত্যেকটা মানুষ। আপনি আন্ডার এজ থেকে শুরু করে রিটায়ারমেন্টে যারা পৌঁছে গেছে আর 60 ঊর্ধ্ব যারা আছে 70 থেকে 80 বছর, তারাও পরিবর্তন চাইছে। প্রত্যেকটা স্তরের মানুষ পরিবর্তন চাইছে। নিম্নবিত্ত মানুষ, প্রান্তিক মানুষ থেকে শুরু করে যারা বিজনেসম্যান আছে তারাও। কারণ সবারই ঘরে সমস্ত কিছুতে টান ফেলেছে এই তৃণমূল। অত্যাচারের প্রতিকূল হচ্ছে এই তৃণমূল, সবকিছুর কারণ হচ্ছে এই তৃণমূল। পরিবর্তন যাত্রা বিজেপির পক্ষ থেকে হচ্ছে 34 বছরও ছিল না। পরিবর্তন যাত্রা সিদ্ধান্ত কনফ্রন্টের আমলে মানুষকে বার্তা দিয়েছে এরা মানুষের ফোন ধরতে ভয় পায়। ফোন ধরে না, কথা বলে না। যদিও কেউ বলে ভেস্টাই রাজ্যের সার্বিক পরিস্থিতি যা চলছে, পুলিশের সঙ্গে কথা বলতে থেকে আরম্ভ করে ভেস্টাই যাবে কেন? আনন্দ করে দুর্নীতি থেকে আরম্ভ করে এগুলোর বিরুদ্ধে লড়ছে। এগুলোর বিএসএস করে আমরা অ্যাটাক করে পশ্চিমবঙ্গে একটা সুশাসন এই ধরনের কাজ যারা করে, পুলিশের সঙ্গে কথা বলছে। কোচবিহারে দেখা যাচ্ছে যে পরিবর্তন কিন্তু যারা গাড়িতে ভাঙচুর করা হচ্ছে। অসহায় অবস্থা, কারণ মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে, যে বিজেপি যেভাবে এখন সংগঠনটা প্রচার চলছে, মমতা ব্যানার্জি এত উন্নয়ন করেছে, তারপরে এত যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার, এত ভয় পাচ্ছে। সেই জন্য বিজেপির প্রোগ্রামকে আটকানোর জন্য মমতা ব্যানার্জি এইগুলো করছে। আমি বেশ কিছু আইবিএসকে বলেছি, মুখের ওপর পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে মহিলা সুরক্ষা এবং কর্মসংস্থান যে অবস্থা সারা পশ্চিমবঙ্গে, তার একটা পরিবর্তন বিজেপি দিয়েছে। পরিবর্তন হবে আমরা 100% যে পশ্চিমবঙ্গে এবারে বিজেপি সরকার ঘটবে। কলকাতার শাসন হবে না। ये 15 साल लगभग होने वाला है यहाँ पे टीएमसी की सरकार में। यहाँ पे महिला सुरक्षित नहीं है, महिला का सुरक्षा के लिए परिवर्तन चाहिए। यहाँ पे जो टीचर लोग का नौकरी गया है, उन लोगों को सही लोगों को नौकरी मिले, मैंने जो योग्य लोग हैं उनको नौकरी मिले, उसका परिवर्तन चाहिए। यहाँ पे स्वास्थ्य का हाल जो है खराब है, उसलिए परिवर्तन चाहिए। यहाँ पे रोजगार के लिए परिवर्तन चाहिए, यहाँ भ्रष्टाचार से मुक्ति के लिए परिवर्तन चाहिए। आप लोग कितना कॉन्फिडेंट है कि चेंज आएगा इस बार? देखिए, ये सिर्फ आप इलेक्शन का रिजल्ट का हम लोग इंतजार कर रहे हैं। लोगों में पूरा ये सोच लिया है कि जितना भी सीपीएम का सरकार जो करप्शन नहीं किया था, टीएमसी माँ माटी मानुष का नारा देके तीनों को कलंकित किया है। सिर्फ चुनाव और रिजल्ट का इंतजार है। इस बार बंगाल की जनता 100% परिवर्तन के लिए तैयार है। রসাতলে গেছে কিছুই পরিবর্তন দরকার। আগে তো মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করতে হবে, তারপরে অনেক কিছু আছে, শোষণের রাজনীতি, মানে বলে তো আর শেষ করা যাবে না। পশ্চিমবঙ্গে কোচবিহারে পরিবর্তন যাত্রা যে গাড়ি, সেই গাড়িতে ভাঙচুর করা হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গের যে অবস্থা, যা কোথাও তো আমরা বিরোধীরা কিছুই করতে পারি না, বিশেষ করে বিজেপি কোথাও কিছু করলে সেখানে তো যা হওয়ার তাই হয়। মানুষকে জানাবার জন্য, জাগাবার জন্য এই যাত্রা জরুরি। জায়গায় জায়গায় যাবে, সমস্ত বিধানসভায় যাবে, গলি গলি গুচিত রাস্তাতে যখন যাবে তখনই মানুষ একটু উৎসাহিত হবে, জানবে দেখছে বিজেপি আসছে,
এভাবে মানুষ বিষয়ে পরিবর্তন দরকার বলে। অনেক বিষয় আছে, কানুন ব্যবস্থা বিষয়, শিক্ষা, করাপশন, হসপিটালে যা হলো, নারী সুরক্ষা, সব নিয়েই তো পরিবর্তন দরকার। পশ্চিমবঙ্গে বাকি কি রয়েছে? ভয় তো এরা করছে, এরা ভয় পেয়েছে, মানুষ বেরোবে, তার জন্য স্টার্টিং এ একটু ঝামেলা করা যাক, যাতে কিন্তু এবার বিজেপি ওরা আটকাতে পারবে না, বিজেপি এবার আসছে। যাত্রাটা অনেক জরুরি, কেন বাংলায় যা পরিস্থিতি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। মহিলা সুরক্ষা নেই, নকরি চাকরি নেই, ছেলেদের কোনো রেসপন্সিবিলিটি স্কুলে কোনো স্কুল নেই, গভর্নমেন্টের যে মিড ডে মিল দেওয়া আছে সেই মিড ডে মিল চুরি হয়ে যাচ্ছে, সিন্ডিকেট চলছে, মানে বাংলাদেশ সিকিউরিটি বলে কিছু নেই। পরিবর্তন চাই, কেন যদি পরিবর্তন না থাকবে তাহলে 5 বছর পরে কি হবে মনে আমরা এটাও করতে পারবো না। 5 বছর পরে যে আপনার 31 আসবে, তাহলে আমরা মনে হয় রেলওয়ে করতে পারবো না, আর না আমরা কিছু বলতে পারবো, তখন আমাদের ওই যে ওরা বলেছে আমরা করতে হবে। কেন এই সরকার শুধু মুসলিমদের ক্ষেত্রে যত কাজ হচ্ছে করছে, ওরা শুধু ভাবছে ভোট পেয়ে আমরা জিতে যাবো, হিন্দুদের বেটে দাও কেটে দাও, কিছু করার কোচবিহারে পরিবর্তন শুধু ভোট ব্যাংকে রাজনীতি করে সেটাই তো বললাম, যদি এখন যদি আর প্রত্যেক করতে না পারি তাহলে 5 বছর পরে আমরা এটাও করতে পারবো না, তখন আমাদেরকে রাষ্ট্রীয় শাসন লাগু করে চুনাव করতে হবে, তাছাড়া কোনো কথা হচ্ছে না। এবং যখন এখন আমরা মেজরিটিতে আছি তাহলে আমাদেরকে রেডি করে দিচ্ছে তারা প্রত্যেক করে, মানে টিএমসি যদি চাইছে কি জনতা পার্টিকে চাইছে আপনি ভোট দেবে, কার আছে ক্ষেত্রে আছে, তাহলে কেন ভয় পাচ্ছে? এই সব ভোট চলেছে, সব ভোট করতে পারছে, তাহলে ভয় কিসে? যার কাছে ভয় থাকে সেই ভাঙচুর করে, সেই বিরোধ করে, আমার কোনো বিরোধ করি না। ভাজপা পার্টি সরকার অনেক রাজ্যে আছে, কোন রাজ্যে চলে যান, কোথাও আপনি বিপক্ষে যে পার্টি আছে কারোর গাড়িতে ভাঙচুর নেই, কারোর রাজ্যে ক্ষতি নেই, তাহলে আমরা এটা বুঝতে পারছি না। যদি মমতা সরকার বলছে বাংলার মেয়ে বাংলাকে চাই, তাহলে কিসের ভয় আছে? যখন বলছে আমি মজবুত আছি, আমি আসবো সরকার, এবার পরিবর্তন, তাহলে কেন ভয় কিসে? কেন ভয়? যদি ভাজপা সরকার আছে তাহলে চুরি করতে পারবে না, করতে পারবে না, মিড ডে মিল চুরি করতে পারবে না, রাশি চুরি করতে পারবে না, চাকরি চুরি করতে পারবে না, তাহলে টাকা কোথা থেকে এরা পারবে? যে পার্কিং, যেখানে পার্কিং সেখানে পার্কিং করে দিচ্ছে, এদেরকে টাকা চাই, চেয়ার চাই, কাজ হোক না হোক। এই সরকারে 15 বছরে যত জুট মিলছিল সব বন্ধ হয়ে গেছে। এরা বলছে সিপিএম করে ভালো করে, কি ভালো করে? সিপিএম রাজ্যে যে জুট মিল ছিল এটা বন্ধ করে দিচ্ছে। আপনি ব্যারাকপুর দিয়ে চলে যান, কোথায় চলে যান, এদের সিন্ডিকেট ছাড়া আর টাকা ছাড়া কোনো কথা নেই। এদের ফিরামতি এখন বলছে কি যারা মুসলিমের জন্ম নেই তারা কপাল খারাপ। কেন কপাল খারাপ? সব থেকে বড় ধর্ম সনাতন ধর্ম, ওদের কপাল খারাপ, আমাদের কপাল খারাপ না। কারণ কি হিন্দু কখনো বলে না কি যে হিন্দু ধর্মের জন্য তার কপাল, আমরা কখনো বলি না, আমরা বলি সবার সঙ্গে সবার বিকাশ। তোমরা করতে পারছো না, 15 বছর আছে, তারপর তোমার ভয় আছে আমরা ভোট পাবো না, তাহলে তো তুমি গুন্ডাগর্দি করছো, ভাঙচুর করছো, কিসের ভয়? যেভাবে বাংলা ডুবছে, 34 বছর মাননীয়ার দেখানো স্বপ্নে বিভোরে বাংলা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। আজকে এই 15 বছরে বাংলা কি পেয়েছে? না কোনো ইনভেস্টমেন্ট। আজকে যে মহারাষ্ট্র, যে গুজরাট নিয়ে ওনারা এত গালমন্দ করছেন, সেখানে দেখুন ভরপুর ইন্ডাস্ট্রি হচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট আসছে। এখানে কিন্তু ভাতা দেওয়ার প্রয়োজনই হয় না। ভাতা মানুষ কখন পাবে, কখন চাইবে? যখন আপনি চাকরি পাচ্ছেন না, আপনার একটা সংস্থান নেই, তখন সাময়িক আপনাকে রিলিফ দেওয়ার জন্য ভাতা। ওখানে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু করে খাচ্ছে, হয় চাকরি, নয় ট্রেডিং, নয় ইন্ডাস্ট্রি, নয় এমএসএমই, কিছু না কিছু করে খাচ্ছে। ভাতার দরকার নেই, তাই ভাতা দেখে ওখানে ভোটও পেতে হয় না। ওখানে প্রকৃত উন্নয়ন নিয়ে ভোট দিতে হয়, ভোট পেতে হয় সরকারকে। এটা তো নতুন কিছু নয়, আমরা তো ভাবছি এখানেও হতে পারে, এটা যে কোনো জায়গায় হতে পারে। তৃণমূল রাজত্বে বিজেপির ওপর আক্রমণ হবে, এটা খুব স্বাভাবিক। আমরা সামান্য ঘটনায় দেখেছি কলকাতার দিকে অভিজিৎ সরকারকে মেরে দেওয়া হলো ভোটের রেজাল্টের দিন।
হয়েছে। আমরা কলকাতায় দেখেছি ভুলে যান প্রদীপ মন্ডল, এগুলো তো আমরা জানি। আমরা সে সময় বলেছি সন্দেশখালীতে দুর্বৃত্তের রাজ চলছে, আর পরবর্তীতে আমরা দেখেছি কি রাজত্ব ছিল। আমাদের লোকেরা বুক চিতিয়ে লড়েছেন সেদিন, আজও লড়ছে, আজও আমরা মাঠে ময়দানে আছি। 21-এর পর থেকে অপরিণিত আমরা কেউ, কারণ আমরা ঝান্ডাটা ভাতার জন্য করি না, আমরা অহংকার, ওটা আমাদের অহংকার এই ঝান্ডাটা। পরিবর্তন যাত্রা জরুরি, কেননা আমরা যেখানে যেখানে নর্মালি পৌঁছতে পারি না সেখানেও আমরা পৌঁছবো, এবং সব জায়গায় আমরা যে মোদিজির যে বার্তা সেটা দিকে দিকে আমরা ছড়াবো। পরিবর্তন দেখুন, এই আমাদের নারী সুরক্ষা থেকে প্রথম, তারপর চাকরি, আপনার সবটাতেই দরকার। আর কোনটাতে বলবো না, কিন্তু আমরা চাই যে তাড়াতাড়ি আমাদের ভোট হোক এবং আমাদের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তৈরি আছেন আমাদের ভোট টিএমসি করছে, নর্মাল ব্যাপার, এটা তো সবাই জানে। সব জিনিসই এটা করে দেন, এখনো আমার একটা জায়গা আছে, কালকে করেছে, তো সেটা কথা নয়। এখন আমাদের এটা সহ্য করতে হবে এবং আমাদের ইলেকশনের দিন অবধি অপেক্ষা করতে হবে। হিন্দুদের পক্ষে তো পরিবর্তন যাত্রা তো 100%, মানে আমরা যদি বাংলাদেশ তো তৈরি হয়ে গেছে, আপনি জানেন না, গতকাল যাদবপুরের আইসি তার নিজের সিভিক মহিলাকে তার গাড়িতে তুলে বারে নিয়ে গিয়ে তাকে মদ খাইয়ে সেই গাড়িতে সিওতানি করেছে, তাকে কি করেছে, সাময়িক ট্রান্সফার করেছে। কি সুন্দর মমতা ব্যানার্জি, নারীদের জন্য তিনি নয়, এই নারীদের নিরাপত্তার জন্যই আজকে নরেন্দ্র মোদী 14 তারিখ আসছেন। নারী নিরাপত্তা এবং আগামী যে সমস্ত কর্মসূচি এগুলো সারা ভারতবর্ষে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে চলছে, যেগুলো নারী নিরাপত্তা তার মধ্যে এক, সেই নারী নিরাপত্তার জন্যই প্রধানমন্ত্রী একটা সূচনা ঘোষণা করবে এবং আগামী দিনে যুব সমাজের জন্য যে সমস্ত প্রকল্পগুলো পশ্চিমবঙ্গেও হয় সেটাই ঘোষণা করবে। সিঙ্গুরেরটা প্রতিটা জেলায় বলেছে শিল্প হবে, সেটাও বাস্তবে পরিণত করবে বিজেপি সরকার, তার গ্যারান্টি। আগামী 14 তারিখ ব্রিগেড চলোতে তিনি বলবেন, তিনি মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মতন বাজে প্রকল্প করে ওই নরেন্দ্র মোদীর প্রকল্প তার নামে করে সেই সব কাজ নরেন্দ্র মোদী করবে না। তাই স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ জেগে গেছে যে আগামী 26-এর যে ভোট, সেই ভোট হিন্দুরা একমত হয়ে একই জায়গায় ভারতীয় জনতা পার্টি দুর্নীতিমুক্ত সরকার গঠন করবে। আমাদের একমাত্র যেখানে দরকার পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা এবং হিন্দুদের নিরাপত্তা, যেখানে হিন্দুদের যে কোনো একটা সাধারণ কোনো পুজো করতে গেলেও আপনি মনে করেন যদি 26-এ কোনো পরিবর্তন না হয়, 26-এ যদি আপনি বাড়িতে যদি একটা লক্ষ্মী পুজো করেন তার জন্য আপনার পারমিশন নিতে হবে, একদম অগ্রিম আপনাকে বলে দিচ্ছি। আপনি যদি রাস্তায়, তো আপনি কোনো প্রতিষ্ঠান করে তো দূরের কথা, আপনি একটা সাধারণ ঘরের পুজো করতে গেলেও আপনাকে পারমিশন নিতে হবে এবং জেহাদি পুলিশের, দলদাস পুলিশের কাছ থেকে আপনার পারমিশন নিতে হবে। আর ও তো ভয় পেয়েছে, ওরা জানে বিজেপি আসলে, বিজেপি একটাই কথা বলেছে, দুর্নীতি মুক্ত একদম পশ্চিমবঙ্গ, এবং দুর্নীতি যারা করে তাদেরকে এবার আর বিজেপিতে খাই।